মসজিদের মুয়াজ্জিন জামায়াতে ইসলামীর প্রচারণায় অংশগ্রহণ করার কারণে হারালেন চাকরি। আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামের সমর্থনে ভোট চাওয়ায় মুয়াজ্জিনকে চাকরি থেকে বাদ দিলেন বিএনপি নেতা। দেখুন বিস্তারিত প্রতিবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ ইব্রাহিম সরকার বটকাওয়াক কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ 14 বছর যাবৎ বটকা জামে মসজিদের মুয়াজ্জিন করে আসিতেছি নিষ্ঠার সহিত। গতকাল 1 ফেব্রুয়ারি 2026 বাদ আসর আমার চাকরি চলিয়া গিয়েছে। সভাপতি আলহাজ মোহাম্মদ ওয়াজেদ আলী মিলিটারি সাহেব রিটায়ার প্রাপ্ত, সেক্রেটারি মোহাম্মদ শরীফুল ইসলাম অরুণ খান সেক্রেটারি। তাদের মাঝখানে আমি জামাত ইসলামী আমার ভোট কালেকশন করার জন্য আমি বিভিন্ন জায়গা ভোটের জন্য গিয়েছিলাম। এই কারণে তারা বলছে যে আমি আর তাহলে আমাদের এই ভোট এখানে জামাত ইসলাম করা যাবে না, আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন, কিন্তু মাইক দিয়ে আপনি এরকম প্রচার প্রচারণা করা আমরা তাহলে বরদাস্ত করব না। তাহলে বললাম যে কেন, আমি জামাত ইসলাম আগের থেকেই করি, এখনও করবো ইনশাআল্লাহ। বললো না, করা যাবে না, তাহলে তো আপনি মার্কেটে আপনি মাইক দিয়ে আপনি প্রচার প্রচারণা করা যাবে না। আমরা তখন একটা 31 তারিখে এটা সভা করি, পথযাত্রা সভা। সেই সভার পরে আমাকে 1 তারিখে আসরের পর এসার পর বললো যে তাহলে তুমি চলে যাবে, কিছু টাকা পয়সা পাওয়া যাবে, সে টাকা পয়সা তুমি দিয়ে তাড়াতাড়ি চাবি জমা দিয়ে যাও। আমি তখন বললাম যে তাহলে আমাকে একদিন সময় দেন। কোনো না, সময় দেওয়া হবে না, তুমি টাকা পয়সা জোগাড় করে তুমি তারপর চাবি দিয়ে জমা দাও। তারপর আজকে 2 তারিখ, তারপর 2 তারিখ আমি রাত্রেতে ওই টাকা পয়সা হাওলাত করে আমার কাছে 6000 টাকার মতো টাকা পাইতো, সেই টাকা আমি দিয়ে তারপর চাবি দিয়ে আমাকে বিদায় করে দিছে। আমি ওখান থেকে আইসি, আমি জামাত ইসলাম করার কারণে আমাকে বিনা অপরাধে আমাকে ছেড়ে দিছে। এখনই এই দল ক্ষমতায় যায় নাই বিএনপি, কিন্তু এই অবস্থায় যদি এখনই যদি তারা ক্ষমতা পালে আরও কি করবে সেটা আমার যাওয়া বাসা বলার মতো কিছু নাই। আমি অসহায় অবস্থায়, আমার একটা 7 মাসের একটা বাচ্চা মেয়ে বাচ্চা আছে, তারপর আমি বেটা বেটি অসহায়ের মধ্যে এখন আমার চাকরি চলে গেছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভালো রেজেকের ফয়সালা করে।